বেটাই কত মহিলা খাইয়ে দিলে বাবা, এই শালায় বেটায় বাপটাকে দিচ্ছে ভাই রে। আই দেখছি কি বলছি বল, দেখ বেটা লাগাস না তো মাইকে তুই মারিস না, বুঝবি না এই জন্য তোকে আমি খাওয়াই পিয়াই বড় করে দিই। সালা কোথাকার বুড়া মায়ে বাপটাকে রোগ দিয়েছি, সালা এবার ধরাবো এই হইল ছেলে, এইটা হইল কলিযুগের ছেলে। সালা শুধু সমেত দিয়েছে রে বাপ। কি বলছি বল, ওদের দরকার হলে দিস না তুই খাতে রে, আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে মাগে খাবো, যা যা তোর বাবা খাতে দেবে। ও বুড়া বুড়ি বারে খাবো মাগে, যা মানে যাবি, যা যা। আমি কোন বলি নাই তোর বহুটাকে সুধাই, সুধাইছি সুধাইছি, 8-10 বছর বিহার করা হলো, 2-3 ছেলের মাই হলো, বউটাকে কোনোদিন দেখতেই পারলি নাই। আমরা দেখতে পারি নাই তো পারি, পরে পরে সালা দিলিসে খাওয়া ছিল। আমি সালা তোর বউটাকে যদি আমরা দেখতে নাই পারি তো সালা অন্য লোকে দেখে দিবে। সালা কোথাকার বউটার জন্য আমরা সুখা সুখা ভাত খাই। সালা আমরা বউটাকে প্রেসার কুকারে করে ডাইল করে দিই, আলু পোস্ত করে দিই, প্রেসার কুকারে ডাইল করে দিই। সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস আনলি, একটুকু ঝোলটাও নাই দিদি, আর বলছে প্রেসার কুকারে ডাইল করে দিই, আলু পোস্ত করে দিই। গায়ের লোককে বলে দেয় পরে পরে আধুরিমান ছিল। আমি সালা আজকালের এই কলিযুগের 420 বহু ভক্ত ছেলেগুলাকে বলছি, সালা এইরকম ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয়, কত মায়ে বাপে কত আশা করে জন্ম নেই, সালা বড় হয়ে মার দিবে। সালা এরা মার দিবে, এরা সালা মার দিবে। আমার তো মনে হয় আজকালের এই 420 ছেলেগুলাকে, এই বহু ভক্ত ছেলেগুলাকে মনে হয় মায়ে নাই জন্মাই গো, এই সালাকে মনে হয় বহু দিলাই জন্ম। দেখছো বল, যা বলার আছে বল। আমি কোন বলি নাই তোর বহুটাকে সুধাই, সুধাইছি আসে দিয়ে আমাকে মোটাই দিল খুঁজে রে, বেশ করেছে, ভালোই করেছে, ভালো করেছে না, বুড়া বাপটাকে বলেছে। আই দেখছো বল, তোর একটা ছেলে আছে, এখন তো শিখন বাইরে আছে বাবু। পরে যেদিন দেখবি বড় হয়ে তোকেও যেদিন মতো বাইরে গেল তুই মারবে, সালা সেই দিন বুঝবি এই বৃদ্ধ বাপের কত দামা। আইসো আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে, ও সোনারে, সোনার মানে কি থাকিস দুধে ভাতে,
আসিয়াছো মহারাজ মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুনে আমার খুব আমল হয়েছে যে আমার মেয়ে হলো পাটরা কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ আমার মেয়ের ছেলে রাজা হবে আপনি যদি রাজি থাকেন তা বলেন তাহলে রাস্তার থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই সে তোমার অভিরুচি কারণ ওই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত সত্যভঙ্গের অপরাধে আমি নরকে যেতে পারি কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরি সাজাতে পারবো তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে যাবো না না পিতা আপনার বান্ধানের চাইতে কি ছাড়তে রাজত্ব কি ছাড়ে সিংহাসন আমি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা আপনাদের বর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না আরো প্রতিজ্ঞা করে বলছি ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতেই হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো তুমি রাজ্যের ভাগ নেবে না সোনা ছেলের মতো কাজ করেছো আর তোমার যে ছেলে দাসরাজ আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ বিয়ে হয়নি কাল হবে আর বিয়ে হলেই ছেলে হবে ওই ছেলে যদি আমার নাতিদের সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে আমার শ্বাস রোধ করছে শান্ত হও শান্ত হও পিতৃরূপী মন ভগবান স্বর্গ থেকে তুমি বড় সর্বরূপসার ওই বিকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে কথা আমার তুমি যেমন নিজান ভবি শক্তি দাও হৃদয় মোর অটল সোমের প্রতিজ্ঞা পূরণে সাক্ষী থাকো দেবতা নিকট সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ দ্বারা আজ হতে ব্রহ্মচর্য করলাম সার আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী ধন্য ধন্য হে গঙ্গা পুত্র করিল ভীষণ প্রতিজ্ঞা এই কে আছিস বা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে এরকম বিয়াগর হয় ভালো দেখো এবার ভালো দেখো আমাদের আমোদ কুটুম বন্ধু সকল রেডি ঈদ যায় আমাদের গায়ে কেন ঠাকুর এগুলো আয়ো নাই আমি তারা হুড়কাটাকে কোনোদিন বলি নাই হুড়কা ঠিক আছে ঠিক আছে একটু পরে আঁকাবো তোকে আমি আমি তোকে বুঝাচ্ছি বোঝা বড় দাদা কাকে বলে তুই বুঝতে পারবি আমার কথা 17 নম্বর গিয়ে হাঁকাবো আমি জানি এই খেলাকে তারা খেলা করলে ঢেমকে ফিরে যায়
তুই দেখছো যা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকি নিয়ে আসবি জলদি করে বিয়ার কাজ সাঙ্গ করে আমরা ঘর চলে যাবো দাদা ঠাকুরকে ডাকতে নাই হবে তবে কেমন করে আসবে চলা কথা ডাকিলে না ডাকিলে ও ডিজে ভক্ত বসে ডিজে ভক্ত ডিজে ভক্ত হ্যাঁ তুই একটা হিন্দি গান ধরে দে আর দেখবি ওই গানের সুরা সুরা ঠাকুর ইড়কে আসবে কি বললি একটা হিন্দি গান ডিজে হিন্দি গান এদিকে এদিকে কোন দিকে আমার আমার পাঁচটা দিকে বল বল সবাই আমার চড়াবো একে জোরে বাপ কে সাথে ওই ওই সরে গেছো বল শালা তুই কথা ঘর বলে তো আমাদের বল পুরুলিয়া জেলায় তো পুরুলিয়ায় বটে আসলে তুই হিন্দি গান গাবি শালা কথা মানে বাপ কে বুঝে দিব তুই দেখছো বল পুরুলিয়ার লোক বটে শালা তুই বলি নাই বলে দিবি হিন্দি গান গাইবি নাই নাই তো সবাই আমার মারবো শালা দাঁত দিয়ে ধোয়াই কথা নাই গাইব তুই বাংলাদেশি বটি না শালা কথা বলে কথা নাই গাইব এদিকে আইসো একটা দেখ কেমন পুরুলিয়ার গান আছে শহর শহর গান বুঝলি আচ্ছা ধরে ধরে হিন্দি গান হয় আই দেখছো বল এমন গান ধরি বলে আমি ঠাকুর মলকে মলকে তৈরি আসবি হ্যাঁ ধরে ওইটাই তো বলছি এগো টুরি ব্যাঙের বেটার বিহার কোথায় এগো টুরি ব্যাঙের বেটার বিহার তার সঙ্গে রে বাবা এই ঘুর ঘুরার বিটির সঙ্গে বাবরে দারুণ বানাইছে দারুণ বানাইছে দারুণ বানাইছে শালা তুই মনে ভাবেছি পুরুলিয়ার গানের রস পাই আই দেখছো বল বল এই টুরি ব্যাঙের বেটার বিহার এই ঘুর ঘুরার বিটির সঙ্গে ভালো তো ভালো এই সবাইকে জানাই নিমন্ত্রণ আচ্ছা আচ্ছা এগো সবাইকে জানাই নিমন্ত্রণ আচ্ছা তোরা আসবে না দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ আসবে না দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ বাবা বাবা আগে আমি জানি তুই তোমার গুটকা খাস তোর পকেটে গুটকা আছে আমি গুটকা নিয়ে সব বাইর করে দিব কে বললে কোন সালা বলছিল এটা আমি গুটকাও দিই আমি জলদি করে বিহারা বাইর করে দেবো ঠিক আছে তাহলে ঘরে যাবো আমিও দেরি করবো নাই তাই একটু খবর বানা নিয়ে আসি কত দূর কি সমাধান ঠিক আছে আর জলদি করে আমি বিহারা বাইর করে দিব আর দেরি করবো নাই কেমন ঠাকুর ঠাকুর মান করে দাও তাই বাবা দেরি করবো নাই ও গুলো বসি ভাই ই বাবা বলি ইনি ভোটা গুড়ার বহুটা বটি নাকি গো বাবা হাটা কোনা মেয়ে বসে ই বাবা বলি হে গো তোকে যে আমি আগে একবার ভগত হইতে আমি দেখেছিলি রে বাচ্চা আজকাল ফেয়ার এন্ড লাভলি লাগাইছো না একবারে মোটা বাবা আর এখন আপনি নাই লাগাই বাবু ঠিক আছে ঠিক আছে ভালো বলেছি তবে হে গো বলি তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাচ্চা বলি তোর ছেলে পুতা কোটা মা আমার কথা ঠাকুর হলো আমি বেটা ছিলাম তুই বেটি আমি ফোটা করে বউটাকে শুয়ে ঢালি কিন্তু ছেলে হয়েছিল নাই এবারে খালি লড়ে শিখোটা হয়ে গেল ছেলে হয়ে যায় ও ছেলে যায় আমি জানি নাই তোর আসি নাই আমি জানি না যে তোর ছেলে আমার সুগন্ধা সুগন্ধা তোর কামড়ায় আমার মতো সুগন্ধা সুগন্ধা সালা ধরতেই গেছে মোটায় চোখটাই লাগলো না
বলি হ্যাঁ গো আমি তোকে ভালো কথা শিখাচ্ছি আর বড় করে শিখুন ধরে আমার গায়ে ভেঙে দেখিনি বাড়ি বাড়ি কলিযুগের মৌমা এই দেখো দাদা এইটা হলো কলিযুগের মৌমা যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবো তার তুই শ্বশুর শাশুড়ি আছে ইয়ারা তাদের সেবা করে নাই দাদা আচ্ছা ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে বলি হে গো বলি হে গো ভাই দেখছো তোকে আমি একটা কথা বলছি বিহার কাজটা আমি জলদি করে শুরু করবো একটু বড় করে সামনে করে বৈশাখ 3 কিলো মোটা ধরো বসাই দিয়ে বাবা বাবা এই বাবা বলি তুই কোথা লোকদিন কঠিন কি গো বাবা বড় সুন্দর চেহারা আছে রে আর কি কাপড় ওয়াইফাই দেবো বলি হ্যাঁ গো বলি তো কি নাম বটে গো আমার নাম ফুচকি আমার নাম ফুচকি বড় ডিজাইনের নাম বটে গো বলি হ্যাঁ গো আজকাল আমি বর্তমান যুগে বড় ডিজাইনের নাম শুনছি গো রিঙ্কি টিনা পিঙ্কি মিনা কত রকম নাম আর তোর মাই ভাবি কিনা তোকে নাম দিল ফুচকি বলি হ্যাঁ গো তোর মায়ের বাবা তোকে ফুচকি নাম কেনে দিল এটা কোন বলবো মানে মানে আমি ওই ছোট ছিলি না আর ছোট মানে কি এখন ওই আমি লোকের ঘর মানে পুচুক পচে যাতে তোর মাই বাপ পুরো শিক্ষিত ছিল গো ওই হে আর তোর বগলটায় বসে আছে এটা কে বটে গো এটা করুটা আমার মাসির বিটি বলি হে গো তুইও কম মাইনে মতো আগে সিলিন্ডারের মতো দেখাও দিলে বলি হে গো বলি তোর নাম কি বটে গো এটা কোন আমার নাম পুচকি আমার নাম পুচকি তোর মায়ের মতো বড় ডিজাইনের নাম দিলে বলি হ্যাঁ গো তোকে আর মুচকি নাম কিনে দিল এটা কোন আমি না আমি ওই তোমার মুচুক মুচুক হাসতেই থাকি তাল লাগে তোর মাই বাপ বড় শিক্ষিত ছিল গো এরপর যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলে হইল আমি তোর মা বাবাকে নিয়ে যাবো নাম নিবন্ধন নেবো না আমার মা বাবা যাবেন নাই যাবে নাই নাই যাবে যাবে কোনো দামেই নাই ঠাকুর ঘরের ব্যাপার বলে আমি দেরি করবো নাই ঘড়ি যাবে আমি দেরি করবো নাই ঘড়ি যাবে ঠাকুর ঘড়ি চলটা কমলো কিসে মানে ঠাকুর ব্যাপারটা হয়েছে কি মানে ওই সেই ওই বিহা ঘরে মাঝি ঘরের একটা বুড়ি এসেছে আচ্ছা আসিছে ওই বিহা ঘরে বুড়ি পাইছে পাইছে বুড়ি খাইছে খাবে নাই তোকে খেতে দিবে বাবা মানে ওই লোকের ভিড়ে জল দিল নাই না কেউ তখন এই জলটা ঢুকায় ঠিক করে দিনে খাবার তোলেছিল আমি মনে ভাবলি কি সালা তোরা 420 খেলা সকাল হয়ে গেছে আমাদের জলটাই হয়েছিল কিছু করিস আর ভাবেই করেছে ঠিক আছে আমি ওদেরই করবো নাই লেরে বাছা তোমার বাবার কর আরে হরি বল এর মাথার করে হাতের উপর হাত দিয়ে চৌকা জলটা নেবো ও ভগবান জগন্নাথ জগন্নাথ আমার নাম বলি সরস্বতী কৃষ্ণ কালী জগন্নাথ নম বিষ্ণু নম বিষ্ণু নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি মাথায় জলটা চাই না নম সত্যি নম সত্যি নম
কি করবো বাবা, ওদের বিয়ে আমার পার হয়ে গেল, এরপর আমি ঘর চললি। ঠাকুর ঠাকুর আমার একটু দরকার ছিল রে বাবা। আর এখন আমি তো কোনো দরকার শুনবো নাই, তো যা বলো আমাকে তুই মাঝি করে বুড়িটাকে বল মা, আমি ঘর চললি। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিচার বিচার আমরা যাচ্ছি, দেরি করবো নাই। কি বলছি দাদা? ঠাকুর বলেছে মাঝি করে বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে বলবো যা বুড়িটাকে ধরে নিয়ে আনবি, আনবো। ওইটাই ফোনের কথা আছে, বলবো আর চলে যাবো। তা ঠিক আছে আমি যাচ্ছি। ভালো করে দাও, ভালো করে যাবো, ভালো করে দাও, ভালো করে দাও, জলদি করে করে যাবো, ভালো করে যাবো। উঠাই নিয়ে আনবি জলদি করে, বদলি জ্বালা কথা পুলিশ দিদি মারি হই ঘুমাচ্ছে। চল 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 উঠ 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 উঠ। আমি যাচ্ছি, ভালো করে আয়, ভালো করে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। দেখছুন মুচকি আর মুচকি বসে আছে, তাকে দিবি যা জলদি করে আমরা একটা নিজে গান ধরিব, আর মাইন আছে বুঝে ঘর যাবো বিয়া করে মতো আগে জামারি ভয় আছে রাজা। বেলা হতে আয়, ঠিক আছে মানে যেও, তাহলে আমিও আর দেরি করবো নাই। আরে কদিন ঘরে মাসি ঘরে খাইতে কোনো লিখে নাই, খাইতে কোনো লিখে নাই। আরে ভাগরি তো সবাই দিচ্ছে, তো কি দিচ্ছে না? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ও সত্য রে, দুটা নারী ছাড়া কেউ দিবে নাই রে। আরে রসে ভরে ফুল ফুল যত পারবি তুই সেখানে, যত পারবি তুই সেখানে। ও বা আর বেড়াই যদি নাই পারবি না, ও তুই হাঁটু গাড়ে বসে খাবে, হাঁটু গাড়ে বসে খাবে। আচ্ছা আচ্ছা, তবে তুমি বলবো অবশ্যই চাই। এ নারী আগুন বলছে পুরুষ প্রকার মতো বলে টানবো নাই, টানবো নাই, কিন্তু এই সময় এমন বলছে এমন তোরা বই দিকে না ঘুরি যাইবো, আর দেরি করবো নাই। আমিও আর যাবো না। এ নারী আগুন বলছে আচ্ছা পুরুষ প্রকার মতো ভাবাই তো, এই ফলে খাতে গেলে কি হবে? কবি প্রকার মতো অত নিজ গুণে বাবা বাবা তবু ভিটামিন দেগো ভোলে মারি হইয়া। অত নিজেই পিঠ, আচ্ছা তবু জল দিয়ে টুকু অত নিজের হাতে খাওয়াই নিয়ে দেয়। আগুন বাঁধে পুরো কথার মতো বাবা বাবা এই ফলে খাতে গেলে কবি কথার মতো। কোন হন ধরে জীবন যতে ভাবে, কোন হন ধরে জীবন যতে ভাবে। আচ্ছা আচ্ছা তবু জোড়াই ভোজা ময়দানে, তবু জোড়াই ভোজা ময়দানে, বিধানা বাঁধে চিরাগাতে গলে, এই হাওয়া, এই হাওয়া, এই হাওয়া, বাঁধে। এ পুত্রী, বল। এ দাদা, কি হলো? এদিকে আইছে না? কুড়ি দিদি যাচ্ছে তো কথা। ধান কাটবি যা। ও বুঝতে পারি, বুঝতে পারি। যা ধান কাটবি। এ পুত্রী, ভাই দেখছো? ইয়া তো মারি আমি তোকে নিয়ে যাবো, আমাদের একেবারে করছিলাম না বুঝলি?